স্মরণ সভা এবং শোক সভার সম্মানিত সভাপতি, আমাদের নেত্রী, সাবেক এমপি, সাবেক কৃষক দলের নেত্রী জ্যোতি আপা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস প্রেসিডেন্ট, ছাত্র দলের আইকন, সাবেক এমপি জনাব শামসুজ্জামান দুদু ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যার আলোচনা আমরা করছি এমন একজন নেত্রী, যার উচ্চতা, যার সীমারেখা, যার রাজনৈতিক দূরদর্শিতা বর্ণনা বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে এবং আমাদের মতো ক্ষুদ্র কর্মীদের এই আলোচনা করা খুবই দুরূহ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এমন একজন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। তার দূরদর্শিতা, তার দৃষ্টি বাংলাদেশের 10 বছর, 100 বছর, 20 বছর পরে কি হবে উনি বুঝতে পারতেন। 2008 সালে যখন স্লোগান দিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আমরা বাংলাদেশের জনগণ এই জিনিস বুঝতে পারি নাই। তখন চিন্তা করেছি স্বাধীন দেশ আবার বাঁচাতে হবে কেন। সেই দেশের যে এই দুর্গতি হবে, এই দেশের যে গণতন্ত্র বিধ্বংস হবে, এই দেশের মানুষের অধিকার যে হরণ হবে, মানুষের সবকিছু যে কেড়ে নেওয়া হবে, সেটা একমাত্র বুঝেছিলেন আমাদের প্রাণ প্রিয় মা, দেশমাতা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। সেই 2008 সালের তার বক্তব্য প্রমাণ হয়েছিল যখন ফেসিবাদ বাংলাদেশ থেকে চলে যায়। আমি কথা বাড়াবো না, শুধু একটি কথাই বলি, এই নেত্রী ছিল বলে গণতন্ত্র ছিল, এই নেত্রী ছিল বিদায়ী বাংলাদেশের স্বাধীনতা ছিল, এই নেত্রী ছিল বিদায়ী আমরা বাংলাদেশে বেঁচে আছি, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল এখনো রাজনীতিতে আছি। এমন মহান নেত্রীকে হারে যদিও আমরা শূন্যতার মধ্যে আছি, তবে আমরা একটি স্বপ্ন দেখি। সেই স্বপ্ন, এই স্বপ্ন বাংলাদেশে যখন গণতন্ত্র হরণ হয়েছিল, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে, বাংলাদেশের সমস্ত পত্রিকাকে বন্ধ করে দিয়ে, সমস্ত রাষ্ট্রের অঙ্গকে বন্ধ করে ধ্বংস করে দিয়ে যখন গণতন্ত্র এই দেশ থেকে একদম ধ্বংস হয়েছিল, তখন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে গিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিরুদ্ধে। এই বাংলাদেশ আবার যখন স্বৈরাচার শাসকের হাতে একেবারে কক্ষিগত হয়ে যখন এই দেশ আবার সামরিক শাসন, সামরিক জনতার হাতে গিয়েছিলেন, তখন আমাদের এই প্রাণপ্রিয় নেত্রী, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া 1991 সালে বাংলাদেশের মানুষকে আবার সেই গণতন্ত্র ফিরে দিয়েছিলেন। গত 17 বছর ব্রিটিশ সরকার বাংলাদেশের যত ক্ষতি করেছে, যত অন্যায় করেছে, এইখান থেকে বাংলাদেশকে আবার ফেরত আনবে, আবার বাংলাদেশকে গণতন্ত্র দিবে, বাংলাদেশের মানুষের অধিকার ফেরত দিবে আমাদের নেতা, জননেতা, বাংলাদেশের নেতা, বাংলাদেশের আইকন, বাংলাদেশের স্বপ্ন, আমাদের নেতা তারেক রহমান। এই আশা, এই ভরসা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং সংক্ষিপ্ত আলোচনা সভা আমাদের আপা সভাপতি অধ্যাপিকা নূর আহমদ জ্যোতি, এক সময়ের আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের নেত্রী, আমাদের মধ্যমণি জাতীয়তাবাদী দলের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা চলেন। একটি কথা প্রবাদ আছে, দাঁত থাকতে দাঁতে পর্দা টানায়। মানুষ যখন জীবিত থাকে তখন কিন্তু তাকে অনুমান করা যায়। যেমন
অনেক ছেলেরাই বাপ থাকতে যে কি অবস্থা, সেইটা অনেক ছেলেরা অনুমান করতে পারে না। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার এই চলন উদাহরণ। দেশনেত্রী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন বা দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু করলেন, তখন অনেক নাম করা রাজনীতিবিদরা নানান রকমের কটাক্ষ করছেন। সে আর্মির লোক, সারা বছর পিটি প্যারেড করছে, সে দেশের জন্য রাজনীতি করবে বা কি করবে। কিন্তু সবচাইতে আলোচিত গণতন্ত্র, সবচাইতে গ্রহণযোগ্য গণতন্ত্র ছিল একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। তিনি মারা গেলেন, তার জানাজায় ৩০ লক্ষ লোকের সমাবেশ হলো। সেই সমাবেশের মাধ্যমে আপনার বিএনপি টিকে গেল, বিএনপি আজও দিকে আছে। তার ওই জানাজায় ৩০ লক্ষ লোকের উপস্থিতির কারণে ৯১ দেশের দিকে খালেদা জিয়া ক্ষমতায় আসছে। অনুরূপ ভাবে এই যে ৩০ তারিখের যে জানাজা, এই জানাজা আরো অনেকদিন পর্যন্ত বিএনপিকে টিকিয়ে রাখবে এবং আগামীতে ক্ষমতায় আনবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার প্রথম পরিচয় হলো তখন আমাদের দুদু ভাই শামসুজ্জামান দুদু আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার ৩ মাসের মাথায়। ওই সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের খুব ক্রান্তিকাল সৃষ্টি হয়েছিল। আবুল কাশেম চৌধুরী আমাদের তৎকালীন সভাপতি এবং ১ নম্বর যুগ্ম জালাল আহমেদ ছেলে আমাদের যে সাধারণ সম্পাদক ছিলেন, ১ নম্বর যুগ্ম সম্পাদক ছিলেন শাহ আহমেদ বাদল। আবুল কাশেম চৌধুরী এবং শাহ আহমেদ বাদলের নেতৃত্বে ১৯ জন ডাক সাইডে ছাত্র নেতা হোসেন মোহাম্মদের সাথে একত্রতা প্রকাশ করে জাতীয় ছাত্র সমাজে যোগ দিলেন। ইত্তেফাকের ব্যানার হেডলাইন, শোনেন ভালো করে শোনেন, ইত্তেফাকের ব্যানার হেডলাইন আবুল কাশেম চৌধুরী এবং শাহ আহমেদ বাদলের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দল বিলুপ্ত করে জাতীয় ছাত্র সমাজে সকল ছাত্র নেতারা যোগদান করেছেন। তখন আমরা দিশেহারা, তখন আমরা শামসুজ্জামান দুদুকে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতির দায়িত্ব দেওয়া হলো এবং হিরু ভাই জামাল শরীফ আমাদের শরীয়তপুরের, তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো। ওনার নামের পাশে আমার একটা অ্যাডজেক্টিভ থাকতো, কলা বাগানে হিরু ভাই। এখন সে মৃত্যু। সেই ছাত্র দলে একটি বর্ধিত সভা হয়েছিল আপনার এই পুরান ঢাকার মহানগরের বিএনপির অফিসে। ওই অফিসের কর্ণধার ছিলেন তৎকালীন আমাদের মহানগর বিএনপির সভাপতি ব্যারিস্টার আবুল হাসনাত। তখন ২টি অফিস ছিল, এই ওই মহানগরের অফিস আর একটা অফিস ছিল এই ২৭-এর ধানমন্ডি। ওই অফিসে বসে একটা বর্ধিত সভা হয়েছিল। আমি তখন ছাত্র দলের সেক্রেটারি হই নাই, কেবল যুগ্ম আহ্বায়ক। আমরা বন্ধা থেকে আমি নেতৃত্ব করেছিলাম। ওইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার প্রথম পরিচয়। ওর পর থেকে আজীবন এই পর্যন্ত আমার সাথে তার সম্পর্ক ছিল। সবচাইতে ঘনিষ্ঠতার সৃষ্টি হয়েছিল তথাকথিত অনিলেভেনের সময়। সবচাইতে বেশি ঘনিষ্ঠতা আমার সাথে সৃষ্টি হয়েছিল। প্রিয় বন্ধুরা, আমাদের এই নেত্রীর মতো নেত্রী, এই স্বল্পভাষী, এই চরিত্রবান, এই এই এইরকম সভ্য শান্ত নেত্রী পৃথিবীতে আর ১০০ বছরের মধ্যে বাংলাদেশে আসবে বলে আমি মনে করি না। আমি তার রুহের মাত্রা কামনা করছি এবং এবং আমরা যাতে তার এই অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে পারি সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।